হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতপাস কিচেন। আজ আমি তোমাদের নিরামিষ সবজি ভাজি করে দেখাবো। কিভাবে ডাটো ডাটো সবজি ভাজা করতে হয় সেটা আজকে আমি করে দেখাচ্ছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য 1/3 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানো আছে, 5 ফোড়নটা তেলে ভাজা হচ্ছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবার প্রথম আমি ঝিঙে গুলো দিয়ে দিলাম, আর অন্য সবজিগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি পাতলা করে। এরকম ভাবে আলু কেটে নিয়েছি, সামান্য একটু বরবটি আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, আর একটু বেগুন আছে। ঝিঙের সাথে বরবটিটাও দিয়ে দিলাম। ঝিঙে ছাড়া মানে ঝিঙে কড়াইতে দেবার সাথে সাথে একটু জল ছাড়ে, ওই জলের মধ্যেই পেঁপে গুলো তারপর আলুগুলো দিয়ে দেব। এভাবে 2-4 মিনিট থাকলেই পেঁপে আলুটা একটু নরম হয়ে আসবে। বাকি বরবটি গুলো দিয়ে দিলাম। 2-4 মিনিট পরে এবার একটু উল্টে দিচ্ছি আমি। ঝিঙে থেকে জল ছেড়েছি, ওই জলেই সবজিগুলো বয়েলড হবে। কিছু বেগুন উপর থেকে দিয়ে দিয়েছি। এবার 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। ঝিঙে দেবার সাথে সাথেই ঝিঙের জল বেরিয়েছে, সেই জলে সবজিটা তেলে জলে কিছুটা বয়েলড হয়েছে। এবার আবার যেই লবণ দিয়েছি, লবণ দেবার পরে আবারও জল বেরিয়েছে। এই যে তেল জল, এই জলেই সবজিটা ঢেকে ঢেকে করলে অনেকটাই নরম হয়ে আসবে। কটা বেগুন আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, দেখো মাঝখানে অনেকটাই জল আছে। যখন পুরো জলটা টেনে যাবে তখন আমার প্রিপারেশন রেডি হয়ে যাবে। পেঁপেটা তোমাদের দেখিয়ে দিলাম, পেঁপে নরম হয়ে যাচ্ছে মানে সবজিটা অনেকটাই বয়েলড হয়ে গেছে। 80% বয়েলড করে আমি সবজিটা ওদিকে রেখে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা, 1/2 টমেটো ওই তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে রেখেছি, এখান থেকে 2-3 চামচ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আজ আমি 5 মিশালি তরকারি করছি না, একটু সবজি ভাজি কিভাবে একটু ড্রাই করে কিভাবে সবজিটাকে বেশ ভাজি করা যায় সেটাই করে দেখাচ্ছি। এই যে মশলাটা যেটা রেডি করে নিয়েছি, এবার যেটা 80% সবজিটা নরম হয়ে এসছে সেটা কিন্তু ওই মশলার সাথে দিয়ে দিলাম। কোনো রকম এই সবজিতে জল ব্যবহার করা যাবেও না, কিংবা আমি কোনো আলাদাভাবে জল থাকবেও না। সবজিটা একদম ড্রাই হয়ে এসছে, তখন আমি 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। একটু ওপর নিচ করে দিচ্ছি। বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে দিয়েছি। একদম ড্রাই সুন্দর ভাজা হয়ে এসছে। এটা দারুণ মজার রেসিপি, সবাই করো, ভালো লাগবে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। সুতপাস কিচেনের এরকম দারুণ মজাদার রেসিপি পেতে গেলে দেখো একদম সবজিটা ড্রাই হয়ে গেছে,
কড়াইতে একটু লেগেও যাচ্ছে, নামিয়ে নিয়েছি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।